দয়াল ঠাকুর আমার পরমারাধ্য জগৎজননী লক্ষ্মী স্বরূপিণী বড়মা পরমপূজ্যপাদ আচার্যদেব বরদা বর্তমান সংঘের আচার্যদেব শ্রী দাদার শ্রীপাদপদ্মে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবার প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার প্রণাম। উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ আমি পরম দয়াল শ্রী ঠাকুরের দিব্য জীবনের একটা ঘটনা বলবো। শ্রী ঠাকুর তখন বাংলাদেশ থেকে এদেশে এসেছেন। দেওঘরে ঠাকুর আনন্দবাজারের এই প্রথা চালু করেছেন। প্রতিদিন আনন্দবাজারে বহু মানুষ প্রসাদ পায়, বহু মানুষ ঠাকুরকে নিয়ে খুব আনন্দে তাদের সময়টা কাটায়। এমন সময় সেখানকার একজন মন্ত্রী ঠাকুরের কাছে এসেছিলেন। তিনি পরম ভক্ত, ঠাকুরকে ভালোবাসতেন, ঠাকুরকে গুরুরূপে পূজা করতেন। ঠাকুরের সঙ্গে সে বিভিন্ন কথাবার্তা হচ্ছে। সে সময় ঠাকুরকে সেই ভক্ত বলছেন যে, ঠাকুর, এত সুন্দর করে আনন্দবাজারে প্রসাদ বিতরণ হয়, কত মানুষ এখানে প্রসাদ খায়। দয়াল, তুমি এই প্রসাদ খাওয়াও এত মানুষকে, এটা তুমি কাউকে জানাও না কেন? তুমি তো এটার বিজ্ঞাপন দিতে পারো, পেপারে বড় বড় করে ছাপতে পারো, তাহলে কত মানুষ জানতে পারে যে ঠাকুরের এই মন্দিরে কত মানুষ আনন্দবাজারে প্রসাদ পাচ্ছে। ঠাকুর মুখের দিকে তাকিয়ে রইলেন। অনেকক্ষণ পর হেসে দিয়ে বলছেন, আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? তখন সেই মন্ত্রী ভদ্রলোক বলছেন, কেন ঠাকুর, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার পরিবারে অনেকজন আছে। তখন ঠাকুর বলছেন, তুমি তোমার পরিবারে তোমার মাকে, তোমার স্ত্রীকে, সন্তান সবাইকে তুমি প্রতিপালন করো? বলছে, হ্যাঁ ঠাকুর, আমি প্রতিপালন করি। তুমি তাদেরকে খাওয়াও? বলে, হ্যাঁ। তুমি তাদের পড়াশোনা শেখাও ছেলে মেয়েদের? বলছে, হ্যাঁ। তাদের জামা কাপড় কিনে দাও, ওষুধ কিনে দাও, খাবার কিনে দাও? বলে, হ্যাঁ ঠাকুর। তারা তো আমার পরিবারের মানুষ, তারা আমার নিজের স্ত্রী, তাকে তো আমি দায়িত্ব নিয়ে বিয়ে করে এনেছি, তার তো সব কিছু দেখার দায়িত্ব আমার। আমার মা, যিনি আমায় জন্ম দিয়েছেন, তার খাওয়া পড়া, ওষুধপত্র সব কিছুর দায়িত্ব আমার। তাদের কারুর কোনো রকম ত্রুটি হয় না ঠাকুর, আমি তাদের সবাইকে খুব যত্ন সহকারে প্রতিপালন করছি। তখন ঠাকুর হেসে দিয়ে বলছেন, তাহলে তুমি এদের কেন বিজ্ঞাপন দাও না? তখন উনি বলছেন, ঠাকুর, এরা তো আমার পরিবারের মানুষ, এটা আমি লোকের কাছে বলতে যাব কেন? যে আমি আমার মাকে খেতে দিই, আমার বউকে খেতে দিই, আমার ছেলে মেয়ে খেতে দিই, বা আমি এদের লেখাপড়া শেখাই, এদের পেছনে আমি এত টাকা ব্যয় করি, এটা আমি মানুষকে বলতে যাব কেন? এটা তো আমার পারিবারিক ব্যাপার, এটা আমার নিজের পরিবার। ঠাকুর এসে দিয়ে বলছেন, ওই যে দেখছো আনন্দবাজারে সবাই বসে প্রসাদ খাচ্ছে, ওরা কেউ বা আমার পুত্র, কেউ বা আমার কন্যা, কেউ বা আমার বাবা, কেউ বা আমার মা, সবাই আমার নিজের পরিবারের মানুষ। আমি তাদের বিজ্ঞাপন কেন দেব? তুমি যেমন ভাবছো এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, তেমনি আমিও জানি যে আনন্দবাজারে প্রসাদের ব্যবস্থা করা এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। আমি আমার পরিবারের বিজ্ঞাপন কেন দেবো? এরা প্রত্যেকে আমার পরিবারের এক একটা সদস্য, এরা সবাই আমার কৃষ্টিজাত সন্তান, তাই আমি এদের বিজ্ঞাপন কখনো দেব না। তাই দেখুন, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ মিশনের কত বিজ্ঞাপন আমরা দেখে থাকি, যেই মিশন থেকে এত টাকা ডোনেট করা হয়েছে, এত টাকা এখানে বন্যা ত্রাণে দেওয়া হয়েছে, এত টাকাই মন্দিরে দেওয়া হয়েছে, এত টাকা দুস্থ ছেলে মেয়েদের জন্য দেওয়া হয়েছে। কিন্তু আমরা যে প্রতিনিয়ত ইষ্টভীতি পাঠাই দেওঘরে, আমাদের ঠাকুরের কোনো বিজ্ঞাপন দেখতে পাবেন না। কারণ ঠাকুর নিজে মুখে বলেছেন, বিজ্ঞাপন করলে অহংকার বাড়ে, আমি এত দিচ্ছি, অত দিচ্ছি, তত দিচ্ছি, এগুলো মানুষকে জানাতে নেই। যেখানে যার যতটুকু প্রয়োজন সেখানে সে ততটুকু উপকার সঠিকভাবে সঠিক সময় তার কাছে পৌঁছে যায়। কিন্তু বর্তমান যুগে ছেলে মেয়েদের হাতে এখন মোবাইল ফোন, তো তাই তারা অনেক কিছু ছবি তুলে ভাইরাল করে দেয়, বিভিন্ন দিকে দিকে পাঠিয়ে দেয়, সেগুলো মানুষের মুখে মুখে, ফোনে ফোনে প্রচারিত হয়ে যায়। যেমন আসাম সরকারের হাতে কিছুদিন আগে, বেশ 2-1 বছর আগে, আচার্যদেব শ্রী দাদা বন্যা ত্রাণে কিছু টাকা তুলে দিয়েছেন, সেই ছবিটাও বাইরে সবাই প্রচার হয়ে গেছে। এরকম অনিচ্ছা সত্ত্বেও ছোটো ছোটো ছেলেমেয়েরা ভাবে
যে আমাদের ঠাকুরের এই সংগঠন থেকে এত মানুষ উপকৃত হয়, সেটাই বা মানুষ জানবে না কেন? সেটা চিন্তা করে তারাও এই ছবিগুলো তুলে ছেড়ে দেয়। কিন্তু ঠাকুরের বলা যেহেতু বিজ্ঞাপন করতে না, সেই জন্যে আমাদের এই সংগঠন থেকে কোনো রকম বিজ্ঞাপন হয় না। কিন্তু প্রতিনিয়ত প্রতিটা মানুষ সব ধরনের সাহায্য পেয়ে আসছে। এই ইষ্টভীতি থেকেই আমরা প্রিয় পরম দয়ালের কাছে যে প্রার্থনা করি মানুষের মঙ্গলের জন্য, সেই মঙ্গল যেন ঘরে ঘরে প্রতিটা মানুষ পায়, সবাই ঠাকুরের মানুষ হয়ে ওঠে, সবাই ঠাকুরকে ভালোবাসে, সবাই ইষ্টমুখী উচ্ছল জীবন যাপন করুক, আচার্য পরম্পরা মেনে চলুক, এটাই আমার প্রভুর কাছে প্রার্থনা রইল। একান্ত প্রার্থনা, প্রভু তুমি সকলের মঙ্গল করো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ঠাকুরময় হয়ে উঠুন। ঠাকুর আনন্দময়, তাকে নিয়ে চলার মধ্যে জীবনে বড় আনন্দ। তাই এই অনুষ্ঠানটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তবে লাইক দেবেন, সাবস্ক্রাইব বোতামে গিয়ে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন। জয় গুরু।